আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো অনেকদিন যাবৎ লং ভিডিও দেওয়া হচ্ছে না। তো একটু বিজি থাকার কারণে। তো আজকে আপনাদেরকে একটা লং ভিডিও দিব। তো আজকে আমি আপনাদেরকে আমার টেলিভিশনের যে আপডেটটা সেটা দেখাবো আরকি। আর আমার গাপ্পির অবস্থা কি সেগুলো আপনাদেরকে দেখাবো। আ দেখতেই পাচ্ছেন আবহাওয়া পুরা ঠান্ডা। তো প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে আমি আজকে ছাদেও উঠতে পারি নাই। যার ফলে মানে ওদেরকে খাবারও দেওয়া হয় নাই। তো এখন দুপুর ২টা বাজে। তো ভাবলাম যে ছাদে উঠে দেখি কি অবস্থা। তো আমি সবগুলাই আপনাদেরকে দেখাবো সব মাঠগুলা কি অবস্থা এখন। তো চলেন ব্যাক ক্যামেরায় যাই। তো আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। আবহাওয়া দেখতেই পাচ্ছেন একটুও রোদ নাই। আর কুয়াশা প্রচুর পরিমাণে। তো এগুলা এখনো ঢাকা। এগুলা উঠানো আমার। এগুলা কালকে ঢাকা হয় নাই আরকি। তো এইখানে আমি মূলত ব্লু টপাস গুলা রাখছিলাম। ব্লু টপাস গুলার কি অবস্থা জানি না। তো এই যে দেখেন ব্লু টপাস। সর্বপ্রথম আমি আপনাদেরকে পার্পল ড্রাগন গুলাকে দেখাই। এখানে মেক্সিমাম পার্পল ড্রাগনই এই ঠান্ডার মধ্যে মারা গেছে। এখন অল্প কিছু আছে। এই যে এখানে কিছু তুলে রাখছি। মেল গুলা এখানে। এখানে একটা মাত্র ফিমেল দিছি। হ্যাঁ। আর এখানে সবই হচ্ছে ফিমেল, হ্যাঁ? এখানে যা দেখতেছেন সব হচ্ছে ফিমেল। আর এগুলা বাচ্চা দিতেছে। মানে টেম্পারেচার তেমন একটা মানে কমে নাই। ঠিকঠাক আছে। তো নিচে হচ্ছে ওই যে অরেঞ্জ সিমে একদম ভরা। তো অরেঞ্জ সিমগুলো আসছে খাবার খাওয়ার জন্য কিন্তু আজকে খাবার দেওয়া হয় নাই। তো আজকে এখন খাবার দিব না। আ এখন একটু দিয়ে দিব। মানে এখন বলতে ২-১ ঘন্টা পরে আরকি। তো আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার কারণে আরকি তেমন একটা খাবার দেই নাই সকালে। আসিও নাই। তো মাত্র আসলাম। তো এখানে দেখেন বাচ্চাগুলা মাশাআল্লাহ গ্রোথ খুব ভালো। তো এখানে আছে, এখানে আছে। এই দেখেন বাচ্চাগুলোর সাইজ। তো এটা হচ্ছে ব্লু টপাসের বাচ্চা, হ্যাঁ? তো ট্যাংকটা খালি রেখে দিছিলাম। তো ভাবলাম যে ব্লু টপাসের যেহেতু অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, এখানে ছেড়ে দেই। তাই ছেড়ে দিছি আরকি। ওগুলো হচ্ছে শ্যাওলা, উপরে যে পাইয়াগুলা দেখতেছেন শ্যাওলা। তো আজকে তেমন একটা রোদ পড়ে নাই তাই এগুলা একবারে ভাইসা আছে ট্যাংক থেকে। তো এগুলা লেগে যাবে ট্যাংকের মধ্যে, প্লাস্টিকের মধ্যে লেগে যাবে এগুলা। একটু পানিটা ওল্ড হলে কারণ এই পানিটা নতুন। তো এখানে বাচ্চা ব্লু টপাসের। আর এখানে হচ্ছে রেড টপাস। তো রেড টপাস ২ পেয়ার সেল হয়ে গেছে। তো এখানে যা আছে সব হচ্ছে নিউ অ্যাডাল্ট। তো এখানে দেখেন নিউ অ্যাডাল্ট প্লাস। তো আমি এগুলাকে গ্লাসে তুলবো না কারণ পানি অনেক ঠান্ডা। এগুলাকে লাড়ানোটাও ঠিক না। হ্যাঁ, আমারই অনেক ঠান্ডা লাগতেছে। গোসল করছি, ঠান্ডা লেগে গেছে আরকি। তো এই যে দেখেন মেলটা। আর এটা হচ্ছে ব্লু পান্ডা। মাশাআল্লাহ এখন ব্লু পান্ডার কালার গুলা আইসা পড়ছে। তো শীত থাকার কারণে এগুলো উঠতেছে না আজকে, হ্যাঁ? তো ওইখানে দেখেন ব্লু পান্ডা ওই যে ওইখানে মানে আমি দেখতে পারতেছি কিন্তু ক্যামেরাতে আসতেছে না। এই যে লড়তেছে দেখেন। তো এগুলারও কালার আইসা পড়ছে। এগুলাকে আমি রেডি করতেছি। ইনশাআল্লাহ এগুলা থেকে ভালো একটা রেজাল্ট পাবো। দোয়া করবেন সবাই। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই যে দেখেন। আসলে বৃষ্টির কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আ শীতের কারণে তেমন একটা ক্ষতি হয় নাই। তো বৃষ্টি আমাকে অনেক ক্ষতি করে গেছে আরকি এবার। আর এখানে হচ্ছে অ্যালবাইনো কই, হ্যাঁ? তো ওই ফিমেলটা লোড হয়ে গেছে ওটাকে আমি জালিতে দিতে হবে আরকি। ওখানে অ্যালবাইনো কই আছে। আর এখানে আছে হচ্ছে কই ডাকছিল।
এগুলো বাচ্চা দিতেছে মাশাআল্লাহ। তো বাচ্চাগুলো দেখতেছি না ওই যে একবারে কিনারে গিয়ে রয়েছে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা এইখানে। বলে বোঝানো যাবে না। পানিও ওদেরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে যেটা কোয়ালিটিটা জাস্ট দেখেন। এগুলো আবার হোম ব্রিড এর বাচ্চা, হ্যাঁ? আর এখানে আমার জালিটা আমি দিতে ভুলে যাই। তো ভুলে যাই বলতে আমার কিছুদিন আমি ছাদে তেমন একটা সময় দিতে পারি নাই। এখানে ড্রাগন ফ্লাই এর যে লার্ভা গুলা সেগুলো প্রচুর পরিমাণে হইছে। যার ফলে ড্রাগন ফ্লাই এর যে লার্ভা গুলা আছে সেগুলা মানে এদের লেজগুলা খেয়ে ফেলতেছে। তো আমি ২ টা এখানে দেখছি যে লেজ নাই, হ্যাঁ? আমি আপনাদের দেখাই। এই যে একটা, এই যে একটা দেখেন লেজ নাই, লেজ নাই। আর আরেকটা মেল আছে এখানে যেটার লেজ নাই। তো আমি বুঝতেছিলাম না যে ওদের লেজ কে খায়? এই যে মেলটা দেখেন, এই যে দেখেন মেলটা, এই দেখেন কত সুন্দর মেল কিন্তু লেজ নাই। তো আমি এখন বুঝতে পারছি যে ড্রাগন ফ্লাই গুলা খায়। তো এখন থেকে আমি এই জালিটা দিয়ে দিব। আর এই জালিটা দিয়ে দিব যেন এখানে ড্রাগন ফ্লাই না হয়। এই এখানে দেখেন ড্রাগন ফ্লাই সেই উপরের পাখাটা সেটা পড়ে আছে। আমার বাচ্চাগুলো খেয়ে ফেলে নাকি আল্লাহ জানে। এখান থেকে সাইডও করে নিই। এখানে দেখেন বাচ্চাগুলো ওই যে বইসা আছে। এই যে। তো খুব শীঘ্রই আমি প্রতিটার মধ্যে জালি সিস্টেম করে দিব। যেন ড্রাগন ফ্লাই ঢুকতে না পারে। এমনিতেও জালি আছে। এখন থেকে মানে একটু সাবধান থাকবো। যেন ড্রাগন ফ্লাই না থাকে আরকি। তো আমি আপনাদেরকে আমার ক্রেফিশটা দেখাই। ক্রেফিশের সেটআপ আর ক্রেফিশ গুলোর কি অবস্থা সেগুলো আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমার ক্রেফিশের সেটআপ। আ এখানে আমি হাঁড়িগুলা তুলে ফেলছি যেন আপনাদেরকে দেখাতে পারি। ওই যে দেখেন লড়তেছে এই যে নিচে। তো এগুলো একদম বাচ্চা নিয়ে আসছিলাম। তো হাঁড়িগুলা তুলে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে একটা ছোট সাইজ ওইটা তেমন একটা বড় না। সেটার অবস্থা তেমন একটা ভালো না। মারামারি করে অবস্থা খারাপ করে ফেলছে। তো এখানে ২ টার মতো ছোট আছে সেগুলাকে আমি আলাদা করব। তো এখানে পানির রং হলুদ আর হচ্ছে ট্যাংকটা কালোর কারণে বোঝা যাচ্ছে না। আর আমার এখানে ব্লু ক্রেফিশ আছে, হ্যাঁ? তো এখানে মেক্সিমামই বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। আর এখানে ২ পিস ছোট সাইজ আমি দেখতেছি। একটার অবস্থা তেমন ভালো না। একবারে সব মানে পাখা-টাখায় মানে পা-টা খেয়ে ফেলছে মারামারি করে। তো এইগুলাকে ছোটগুলাকে এখন আমি একুয়ারিয়ামে নিয়ে যাবো। তো আমি এগুলাকে তুলে আপনাদেরকে দেখাই যে ছোটগুলার কি অবস্থা। তো, তো আমি এখানে ছোট ২ টা আমি তুলছি। একটা অবস্থা তেমন একটা ভালো না, আরেকটা ঠিক আছে। তো এটার অবস্থা দেখেন। এই যে ছোটটা। আহহা! আমি মনে যেটা ভাবছি সেটাই হইছে। তো এখনো অনেক ভালো আছে। কিন্তু একটা পাও নাই এটার। এটা টিকবে নাকি সারভাইভ করবে কিরকম আমি জানি না। এই যে লড়তেছে বাট একটা পাও নেই। তো এটা ফিমেল, হ্যাঁ? এই বাচ্চাটা ফিমেল। এটার গ্রোথটা একদম কম। এই যে দেখেন পা-টা কিছু নাই। কিন্তু আবার এটা সুন্দর আছে, হুম? এটার পা-টা এটা হইছে মেল। এই দেখেন পা দেখেন। এটা আবার খুব সুন্দর আছে। তো এটা সারভাইভ করতে পারবে সমস্যা নাই। কিন্তু এটাকে বড়গুলার সাথে রাখা যাবে না। অনেক বড় হয়ে গেছে বড়গুলা। তো আমি আপনাদের বড়গুলাও আমি গ্লাসে তুলে দেখাবো যে কি অবস্থা বড়গুলার। আমি হাত দিয়ে ধরবো না কারণ চিপ দেয় এখন। তো মানে ভয় লাগে আরকি। আপনাদের দেখাই আমি তুলে। ছোট আরো আছে কিনা জানি না। বড়গুলাকে এখন আপাতত আমি সাইড করতে হবে যত মানে ছোটগুলাকে আরকি সরি। বড়গুলাকে আপনাদের তুলে দেখাই কি সাইজ আসছে। মাশাআল্লাহ। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমি একটু পুশ করি, হ্যাঁ, ভিডিওটা। তো এই যে এগুলা হচ্ছে বড়গুলা। দেখেন কি সাইজ আসছে মাশাআল্লাহ। তো আমি এখানে শুধু খাবার দিয়ে চলে যেতাম। মানে দেখতাম না যে কি সাইজটা আসছে। তো এখন বুঝতেছি এগুলা অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখেন সাইজটা।
হাত দিয়ে চিপ দিবে নাকি আল্লাহ জানে। এই যে দেখেন সাইজটা। ও চিপ দিছে। ও চিপ দিস না। এই দেখেন, এই দেখেন সাইজটা। এই চিপ দিছে। তো এগুলা বড় হয়ে গেছে আর এগুলার সাইজ এখনো ছোট। এখানে দেখতেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা এদের। তো এগুলাকে আমি এই ট্যাঙ্কের মধ্যে রাখবো আর এগুলাকে আলাদা করে দিব। আমি এই করে আমি নিয়ে যাবো, এগুলাকে এখানে রাখবো না। আর এখানে সবগুলোই বড় হয়ে গেছে, সবগুলা তো তুলি নাই। এখানে জাস্ট ৩ পিস আমি তুলছি। ৩ পিসের এখানে দেখেন। তো এটাকে সারভাইভ করবে নাকি জানি না। আমি এখনই এগুলাকে এই করে আমি নিয়ে যাব। দেখবো ওগুলা কিরকম সারভাইভ করে। তো দোয়া করবেন ওদের জন্য যেন টিকে আরকি। আর আমিও যেন যত্ন নিতে পারি ওদের। তো ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি ভিডিও স্কিপ করব না। মানে কাটছাঁট করব না। একদম রিয়েল ভিডিও দিব। তো আমি এগুলাকে এখানে দিয়ে দিই ওদের হাইডিং প্লেস এর জন্য। আর এগুলো আমি ছেড়ে দিই। সাইজটা দেখেন। ছেড়ে দিই এগুলাকে। তো আমি এখন এগুলাকে এখান থেকে নিয়ে আমি নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে রাখবো। কিছুদিন কেয়ার করব, দেখি এটা কিরকম সারভাইভ করে। তো এটা এদের আপডেটও আপনাদেরকে জানাবো যে কি অবস্থা। আর ভিডিওটি আর বড় করব না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই পাশে থাকবেন। আহ, আর বলবেন কি নিয়ে ভিডিও বানাবো আপনারা। আমাকে কন্টেন্ট বলে দিবেন। তো আমি ওই অনুযায়ী ভিডিও বানাবো। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।